লাল পুঁইশাক আনছে। পুঁইশাকের ডাঁটা এত বেশি কি আর কমু। ডাঁটাগুলো আলাদা করে রাইখা দিছি, শাক দিয়া ডাঁটা দিয়ে অল্প রাঁধছি অবশ্য। তারপর এতগুলা ডাঁটা কুইটা লিছি কষ্ট করে, ফালাই দিব। পরে চিন্তা করলাম এটা মুসুরির ডাল দিয়ে রাইন্দা ফেলাই। তো আপনাদের মধ্যে কে কে এরকম ডাঁটা দিয়া মুসুরির ডাল দিয়া খান কমেন্টে জানা দিয়েন। আমরা কিন্তু পেরাই খাই, আর ডাল তুই মনে একটা জিনিস যে কোনো তরকারির লগে রানলে মজা জায়গা। আসসালামু আলাইকুম, আমি ঢাকা ব্লগের পক্ষ থেকে ঢাকায় আপা নতুন একটা রেসিপি লিয়েছি। এটা নতুন কি মানে সবাই মোটামুটি খায়, আমরাও খাই। তো ডাটার মধ্যে মুসুরি ডাল দিয়ে দিছি, পেঁয়াজ রসুন কুচিয়ে দিছি, আর হইলো একটুখানি আদা বাটা, হলদির গুঁড়া আর একটু লবণ দিছি, দিয়া তেল দিয়া সুন্দর করে হাতে মাখা ফালামু। আর এই হাতে মাখা যে কোনো তরকারি চরচড়ি ডাইলের বা সব কিছুই কিন্তু মজা লাগে। দেখবেন আপনি সব সময় যে বাগার দেওয়া জিনিসের চাইতে এরকম হাতে মাখা তরকারিগুলো একটু বেশি টেস্ট হয়, বেশি ঘেরানো আহে। তো আজকে এই ডাটা আর মুসুর ডাল রাঁধতে যায়া আমার নানির কথা মনে পড়ে গেল গা। আমার নানি সব সময় ডাইল দিয়া যে কোনো তরকারি খাইতে অনেক পছন্দ করতো। পুঁই শাকের ডাঁটা, এমনি ডাঁটা, তারপরে হয়েছে করলা দিয়া, তারপরে এই লতি দিয়া, মানে ডাইল দিয়া হ্যাঁ সব কিছুই ভালো লাগতো। আসলে নানি রাতে তরকারিও মজা লাগতো। নানি সবসময় এরকম মাখা জোখা অল্প একটু পানি দিয়া বুনা বুনা চরচড়ি করে রাঁধতো তরকারি। আল্লাহ আমার নানিরা জান্নাত দান করুক, জান্নাতুল ফেরদাউস দান করুক, দোয়া করি। অনেক ভালো ছিল আমার নানি, আমগর অনেক আদর করতো। তো যা হোক, ডাটাটা প্রায় রান্না শেষ, কষায় আমি কিন্তু জল দিয়া দিছি একটুখানি, আর এই জলের উপরে কাঁচামরিচ ছিটায় দিছি। তখন এই জলটা একটু হালকা টানা ফেলামু, টানায়া তারপর রান্না শেষ করে ফেলামু। আসলে নানির কথা কইছি তো আমার কণ্ঠ কাঁপতাছে, মানে নানির স্মৃতিগুলা চোখের সামনে বাইসে উঠতেছে, তো এটার লেগে কণ্ঠটা কাঁপা কাঁপা হয়ে গেছে। যা হোক, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করেন, ঢাকায় ব্লগের সাথে থাকেন। আল্লাহ হাফিজ সবাইকে। আর ডালটা খাইতে কেমন হয়েছে এটা তো আমি কয়াই দিলাম, খাইছি কয়েকবার, আপনারা বাসায় রাইন্দা খান। আমি কিন্তু একটু ধইনা পাতাও দিয়ে দিছি, বুঝছেন। তো আল্লাহ হাফিজ সবাই রে।